এই জায়গাতে বসে তোমাদের সময় কখন জলের মতো গড়িয়ে যাবে বুঝতেই পারবে না। চারজন তোমরা আরামসে এই রুমটাতে থাকতে পারবে। ব্যালকনি থেকে জাস্ট ভিউটা লাগছে দেখো। এপাশে রয়েছে পুরো পাইন ফরেস্ট, একদম লাভা ফরেস্টের সামনেই রয়েছে আমাদের এই হোমস্টেটা। এখন আমাদের গাড়ি ডুয়ার্সের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই রয়েছে লাভা মনাস্ট্রি, আর মনাস্ট্রির চারিদিক থেকে জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। এরকম কিছুটা ভিউ রয়েছে, মেঘে ঢাকা পাহাড়, খুব বেশি গুড ইভিনিং ফ্রম শিয়ালদহ স্টেশন। আজকে ডেট হচ্ছে 14ই এপ্রিল। সবার প্রথমে তোমাদেরকে কলকাতার টেম্পারেচারটা দেখাই। এখন কলকাতাতে টেম্পারেচার হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। আর এই গরমের হাত থেকে বাঁচতেই যাচ্ছি পাহাড়ে, উত্তরবঙ্গে যাচ্ছি। এবারে আমরা 3টে অফবিট জায়গাতে স্টে করব। প্রথম দিন আমাদের স্টে থাকবে লাভাতে, দ্বিতীয় দিন কোলাখামে, আর তৃতীয় আর চতুর্থ দিন আমরা থাকবো হচ্ছে আড়িটারে। এই 3টে জায়গার ভিডিও 3টে পার্টে আপলোড করব। প্রত্যেকটা পার্টি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর উত্তরবঙ্গ যাওয়ার জন্য এবারে আমি শিয়ালদহ স্টেশন থেকে ধরবো উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেই ট্রেনটা প্রতিদিন শিয়ালদহ স্টেশন থেকে সন্ধ্যে 7:40 ছেড়ে পরের দিন আমাদেরকে সকাল 6:15 পৌঁছে দেবে নিউ জলপাইগুড়ি স্টেশন। এই ট্রেনে স্লিপার ক্লাসে আমি জার্নি করব। ঘড়িতে সময় 7:05। উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়ে দিল শিয়ালদহ স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে। আর এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমার সিট রয়েছে হচ্ছে S1-এ। আমরা 3জন জার্নি করছি। এখানে রয়েছে অপূর্ব আর কোয়েলদি। আমরা 3জনে আবার বেরিয়ে পড়েছি। আমাদের সিট রয়েছে হচ্ছে 11, 13, 14 সিট রয়েছে। আর আমার স্লিপারে টিকিটের প্রাইস পড়েছে হচ্ছে 345 টাকা। তাই এখানে লাইন পড়ে গেছে দেখো, জেনারেল ক্লাসের লাইনটা দেখো শুধু। মিস করছিস না? জেনারেলে যাই, প্রত্যেকবারে জেনারেলে যাই। হ্যাঁ, লাইনটা মিস করছো বলো। এই হচ্ছে আমাদের কোচ S1। চলো তোমাদেরকে আমাদের সিট দেখাই। তো এই হচ্ছে স্লিপার কোচ। এখানে রয়েছে 11 আপার, আর এই পাশে রয়েছে হচ্ছে 13 আর 14, দুটো আপার একটা মিডিল রয়েছে। ওপরে ব্যাগপত্র রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি মুখ দেখার জন্য রয়েছে আয়না, তার সাথে 3টে চার্জিং সকেট রয়েছে। ঘড়িতে সময় 7:40। রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদহ স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই মুহূর্তে আমাদের ট্রেন বিবেকানন্দ সেতুর ওপর দিয়ে যাচ্ছে, আর সামনেই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। এখন সময় 9:30 বাজে। রাতের খাওয়া দাওয়ার জন্য এখানে এখন মশলা মুড়ি মাখানো হচ্ছে। কোয়েল দিয়ে এখানে কাটছে শশা, আর তার সাথে কিন্তু আরও অনেক কিছু রয়েছে। এখানে রয়েছে গাজর, পেঁয়াজ, লেবু। আর এখানে অপূর্ব নিয়ে এসেছিল চপ। তবে চপের প্যাকেটটা অপূর্ব হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরে রেখে দিয়েছিল। আর তোমাদেরকে দেখাই, কিছুক্ষণ প্যাকেটটা রেখেছে, ইঁদুরে প্যাকেট কেটে দিয়েছে। এই হচ্ছে দেখো শিয়ালদা স্টেশনের বাইরে এইরকম বড় বড় সাইজের ইঁদুর। মানে যদি ব্যাগটা 5 মিনিট রেখে দিত, প্লাস্টিকটা পুরোটাই গায়েব হয়ে যেত। 5 মিনিট হয়নি, 5 মিনিটও হয়নি রেখেছে, প্যাকেট সব কেটে দিয়েছে। ভাগ্য ভালো যে চপটা কাটেনি। মশলা দেখো, পেঁয়াজ, গাজর, আর এই ঢেলে দিলাম হচ্ছে ঝরে ঝরে পড়ছে এখানে ছোলা বাদাম। ইঁদুর হাতটা চপ দেখলাম, মানে কামড় দিয়েছে একটা, ইঁদুরের হাতটা চপে কামড় দিয়ে দিয়েছে। সেই চপটা ফেলে দিলাম এতে। যতক্ষণে আমি কাটছিলাম প্রায় 15-16 বার বলেছে যে কি সুন্দর লাগছে। মুড়ি বাঙালির ইমোশন, পুরো প্যাকেটটা ওই জন্য বললাম অপূর্ব এনেছে একটা প্যাকেট। আমি বললাম এই প্যাকেটে তো আমারই হয়ে যাবে শেষ। ওরা কম খায়, আমি একটু মুড়ি বেশিই খাই। এবার হচ্ছে ঐতিহাসিক মুহূর্ত, মুড়ি ঢালা। ঐতিহাসিক মুহূর্ত, চলে যাচ্ছে মুড়ি। তো এখন মুড়ি মাখানো হয়ে গেছে, জাস্ট হয়েছে দেখো মাখাটা। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় সকাল 7টা। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন 45 মিনিট লেটে পৌঁছেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এখন স্টেশন থেকে ফ্রেশ হয়ে স্টেশনের বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। তো বেরিয়ে গেলাম এনজিবি স্টেশনের বাইরে, চলে এসেছি এখন এনজিবির পার্কিং লটে। আর এখান থেকে কিন্তু তোমরা গ্যাংটক, দার্জিলিং, আরও বিভিন্ন জায়গার শেয়ার অথবা রিজার্ভ কার কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখন এসে গেছি এনজিবির বাস পার্কিংয়ে। এখানেই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িতে করেই কিন্তু আমরা এনজিবি থেকে পৌঁছাবো লাভা। আর আমাদের কিন্তু আগে থেকেই গাড়ি বুক করা ছিল। তোমাদেরকে গাড়ি ভাড়াটা বলে দিই, তোমরা যদি ছোট গাড়ি ভাড়া করো, আমাদের তো ছোট গাড়ি রয়েছে, সেক্ষেত্রে তোমাদের গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 3.5 হাজার টাকা। আর যদি তোমরা বড় গাড়ি ভাড়া করো, মানে
মানে 8 সিটার, সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে 4 থেকে 4,500 টাকা। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আমরা এখান থেকে সোজা চলে যাব লাভাতে। এনজিপি থেকে লাভার দূরত্ব রয়েছে 100 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। আর যাওয়ার পথে কিন্তু বেশ কিছু সাইট সিন স্পট রয়েছে, সেই জায়গাগুলো আমরা ঘুরে দেখব। আর আমি লাভা এই নিয়ে দ্বিতীয়বার যাচ্ছি। এর আগে গেছিলাম 2019 সালে ক্যারাটে কম্পিটিশানে। আর এখন যে রুটটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গাজলডোবা রুট। আমরা তো এনজিপি থেকে যাচ্ছি লাভা, তোমরা কিন্তু চাইলে নিউমাল জাংশন থেকেও যেতে পারো লাভা। নিউমাল জাংশন থেকে গেলে ওটা কাছে পড়ে, সেক্ষেত্রে তোমরা শিয়ালদহ স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরতে পারো। আর এই রাস্তার সৌন্দর্য কিন্তু সত্যিই অসাধারণ। এই মুহূর্তে আমরা ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর আমার সামনেই এখানে রয়েছে ক্যানেল, আর ওপাশে রয়েছে পুরো ফরেস্ট এরিয়া। সামনে এখন এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গাজলডোবা ব্রিজ। এটা একদম রিসেন্ট হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। এখন রাস্তার দুদিকেই রয়েছে চা বাগান, ভিউটা সত্যি অসাধারণ লাগছে। আর এই যে ওয়েদার, মানে দারুণ লাগে এই ওয়েদারটা। হালকা হালকা মেঘলার ওয়েদার রয়েছে, সত্যি দেখতে কিন্তু খুবই মায়াবী লাগছে। তো এখন ব্রেকফাস্ট করার জন্য গাড়ি দাঁড় করিয়েছি, এখানে দোকান রয়েছে, এই দোকান থেকে ব্রেকফাস্ট করে নেব। আর ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি পুরি ঘুগনি, এটা পড়লো হচ্ছে 20 টাকা। সময় এখন ঘড়িতে 10টা বাজে। লাভা এখান থেকে আর মাত্র 33 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। আমরা এখন একটা জায়গাতে দাঁড়িয়েছি, এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো। চা বাগানের পুরো ভিউ রয়েছে, আর সামনে এখানে রয়েছে একটা মনাস্ট্রি। এখান থেকে এই হচ্ছে ভিউ, নিচে রয়েছে পুরো চা বাগান, তার সাথে উপরে দেখতে পাচ্ছ পাহাড় রয়েছে। ভিউটা কিন্তু এখান থেকে দেখতে দারুণ লাগছে। তো ওই ভিউ পয়েন্টটা দেখে এখন আবার একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ অ্যাম্বিক। আর এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাই, খুবই সুন্দর ভিউ রয়েছে। তো এই হচ্ছে এই জায়গা থেকে ভিউ, দেখো চারিদিকে পুরো পাহাড়ের ভিউ রয়েছে, ভ্যালি ভিউ, তার সাথেই নিচে রয়েছে চা বাগান। আর এখানে একটা নিচ দিয়ে নদীও বয়ে যাচ্ছে, তবে নদীর জলের স্রোত সেরকম নেই। তোমরা যারা বর্ষাকালে আসছো তখন কিন্তু তোমরা এই নদীতে বেশ ভালো পরিমাণেই জল পাবে, আর তখন কিন্তু চারিদিকের পরিবেশটা আরও সুন্দর দেখতে লাগবে। এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি আজকে আমাদের 3 নম্বর স্পট চিতিং ব্রিজে। এই যে ব্রিজের ওপর দিয়ে এখন হাঁটছি, এটাই হচ্ছে চিতিং ব্রিজ। আর এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাই, এই হচ্ছে ভিউ, নিচ থেকে বয়ে যাচ্ছে চেল রিভার। আর এখানে কিন্তু নদীর জলের স্রোতটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে, বেশ ভালো কিন্তু ভিউটা দেখতে লাগছে। আর এই পাশ থেকে তোমাদেরকে ভিউটা দেখাই, এই হচ্ছে ভিউ। জল কিন্তু এখানে পুরো কাঁচের মতো পরিষ্কার। এখানে নিচে নাবা গেলে কিন্তু স্নান করা যেত এখানে, কিন্তু কোথা দিয়ে না, ওই তো সামনে দেখতে পাচ্ছি নাবা যায় ওখান থেকে, এই সামনে ওখান থেকে নাবা যায়। প্রথমে ভেবেছিলাম যে নিচে নাবা যায় না, তবে এটা কিন্তু একটা পিকনিক স্পট। তো সামনে রাস্তা করা রয়েছে, এই রাস্তা দিয়ে এখন নিচের দিকে যাচ্ছি। এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে স্নান করার কথা, তবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ ওয়ার্নিং দেওয়া রয়েছে, এখানে কিন্তু স্নান করা যাবে না। তোমরা যারা এখানে আসছো তারা কিন্তু অবশ্যই নিচে নামবে, নিচ থেকে যে ভিউটা সেটা কিন্তু দেখতে দারুণ লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে এরকম একটা ব্রিজ করা রয়েছে, এই ব্রিজের ওপর দিয়ে তোমরা হেঁটে যেতে পারবে। আর নিচ থেকে বয়ে যাচ্ছে চিল রিভার, চিল না চেল রিভার। এখানে তোমরা সুন্দর চিল করতে পারবে, দারুণ দারুণ ভিউটা। আর এখানে সুন্দর কিন্তু ফটোশ্যুট করার জন্য এখানে এরকম জায়গা করা রয়েছে, এখানে তোমরা বসে ফটোশ্যুট করতে পারবে। ওভারঅল এই জায়গার সৌন্দর্য কিন্তু অসাধারণ। তোমাদেরকে ওপর থেকে দেখাচ্ছিলাম যে জলটা পুরো কাঁচের মতো পরিষ্কার। তুই তোমাদেরকে দেখাই, দেখো পুরো মানে কাঁচের মতো পরিষ্কার জল, আর জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো অসাধারণ, এই জায়গার ভিউ কিন্তু সত্যিই দারুণ। এই জায়গাতে বসে তোমাদের সময় কখন জলের মতো গড়িয়ে যাবে বুঝতেই পারবে না। এখন এই জায়গা থেকে লাভার দূরত্ব রয়েছে আর মাত্র 20 কিলোমিটার। আর এই মুহূর্তে চারিদিকটা তোমরা দেখো পুরো মেঘে ঢেকে গেছে, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, কি দারুণ লাগছে ওয়েদারটা।
সময় এখন ঘড়িতে 11:30 বাজে। আমরা পৌঁছে গেছি লাভাতে আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম হচ্ছে হিলস ভিউ লাভা হোমস্টে। এই হচ্ছে আমাদের হোমস্টেটা রয়েছে। আমাদের এই হোমস্টে থেকে লাভা মনাস্ট্রির দূরত্ব রয়েছে একদমই কাছে, 200 মিটার। হোমস্টে থেকে কিন্তু লোক চলে গেছিলো আমাদেরকে আনতে। আর চলো তোমাদেরকে এবার হোমস্টেটা দেখাই। এই হচ্ছে হিলস ভিউ লাভা হোমস্টে। আর হোমস্টের বাইরে দেখতে পাচ্ছ এরকম গাছ লাগানো রয়েছে। রুমে চেক ইন করে গেছি, চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখাই। রুম নাম্বার রয়েছে 4। এই হচ্ছে রুমের ভেতরটা, দেখতে পাচ্ছ রুমটা কিন্তু বেশ বড়সড় রয়েছে। আমরা ভিউ রুম নিয়েছি। এই রুমটাতে দেখতে পাচ্ছ দুটো কিন্তু বেড পাতা রয়েছে, দুজন 4জন তোমরা আরামসে এই রুমটাতে থাকতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ দুটো টেবিল রয়েছে, তার সাথে এখানে রয়েছে মিরার, এখানে দুটো রয়েছে চার্জিং সকেট। আর এই রুমের সাথেই এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটা দেখতে পাচ্ছ বেশ বড়সড় রয়েছে। এখানে ওয়েস্টার্ন কুমোড, গিজার ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। এই হচ্ছে শাওয়ারের এরিয়া, আর এখানে রয়েছে বেসিন আর মিরার। আর এই রুমটা যেহেতু ভিউ রুম, তার জন্য কিন্তু এই রুমের জানালা থেকে তোমরা কিন্তু খুবই সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পেয়ে যাবে। দেখো কি দারুণ দেখতে লাগছে। আর আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু তোমরা এই রুমের জানালা থেকে কাঞ্চনজঙ্ঘারও কিন্তু ভিউ দেখতে পাবে। আর এবার তোমাদেরকে এই রুমের সাথেই অ্যাটাচ ব্যালকনিটা দেখাচ্ছি। এই হচ্ছে এই রুমের সাথেই অ্যাটাচ ব্যালকনি। আর ব্যালকনি থেকে জাস্ট ভিউটা লাগছে, দেখো মানে কি অসাধারণ ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। এপাশে রয়েছে পুরো পাইন ফরেস্ট, দেখতে পাচ্ছ পুরো পাইন গাছ সারি সারি দিয়ে রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। একদম লাভা ফরেস্টের সামনেই রয়েছে আমাদের এই হোমস্টেটা। এপাশে রয়েছে পুরো লাভার ফরেস্ট। আর এই লাভা ফরেস্ট কিন্তু বিখ্যাত বার্ড ওয়াচিংয়ের জন্য। যারা পাখি দেখতে ভালোবাসো অথবা অনেকে রয়েছে যারা পাখির ফটোশ্যুট করে, ফটোগ্রাফি করে, তারা কিন্তু এখানে আসতে পারো। এই হোমস্টে থেকেই কিন্তু তোমরা বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবে, পাখির ডাক শুনতে পাবে। এই নিচেই আমাদের হোমস্টে একদম নিচেই এখানে জায়গা করা রয়েছে জলের। এখানে কিন্তু অনেক পাখি এসে জল খায় সকালের টাইমে, বিকেলের টাইমে, বিভিন্ন সময় পাখি এসে জল খায়। এখনও দেখতে পাচ্ছ অনেক পাখি এসছে। যদি তোমাদেরকে সামনে দেখাই, এই দেখো এই গাছগুলোতে পাখি বসে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে দেখো পাখি, বিভিন্ন রকমের পাখি তোমরা দেখতে পারবে। আর আমাদের এই হোমস্টের ব্যালকনি থেকে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু তোমরা এই যে সামনে নিচের পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এটা রয়েছে কোলাখাম। তার ঠিক ওপরের পাহাড়টাই রয়েছে হচ্ছে দেখা যায় নাথুলা পাস, তার সাথেই দেখা যায় জুলু। তার সাথেই যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু তোমরা এই রুমের ব্যালকনি থেকেই দেখতে পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘারও ভিউ। লাভা মনাস্ট্রি, এই দেখতে পাচ্ছ ওপরেই রয়েছে লাভা মনাস্ট্রি। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাব মনাস্ট্রি ঘুরতে। তোমাদেরকে আমাদের এই রুমটা দেখালাম। আর এবার আমাদের রুমের পাশের রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, রুম নাম্বার 5। এটা রয়েছে হচ্ছে 8 বেডেড রুম। তোমরা এই রুমটাতে একসাথে 8 জন স্টে করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ 4টে বেড রয়েছে, 2 জন 4 জন, আর এখানে 4 জন, একসাথে 8 জন তোমরা থাকতে পারবে। তবে তোমরা চাইলে কিন্তু অ্যাডজাস্ট করে 10 জনও তোমরা থাকতে পারবে। এখানে দেখতে পাচ্ছ টেবিল পাতা রয়েছে, তার সাথেই রয়েছে বসার সোফা, ও পাশে রয়েছে কাভার্ড। আর এই রুমের সাথে এক পাশে রয়েছে হচ্ছে জানালা, আর জানালার ঠিক পাশেই রয়েছে অ্যাটাচ ব্যালকনি। আর ব্যালকনি থেকে অসাধারণ সুন্দর তোমরা পাহাড়ের ভিউ দেখতে পেয়ে যাবে। অলরেডি তোমাদেরকে ভিউ দেখিয়েছি, আস্তে আস্তে আকাশ পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে গাছগুলো রয়েছে, এইগুলো রয়েছে হচ্ছে অর্কিড গাছ। আর এই রুমের সাথে রয়েছে অ্যাটাচ 2টো বাথরুম। আচ্ছা, এটা রয়েছে হচ্ছে WC, আর এটা রয়েছে হচ্ছে বাথরুম। এখানে দেখতে পাচ্ছ শাওয়ারের এরিয়া রয়েছে, তার সাথেই তোমরা কিন্তু গিজারের ফ্যাসিলিটিও পেয়ে যাবে। আর এখানে রয়েছে বেসিন, মিরার। আমাদের রুম রয়েছে ওপরে। আর এবার তোমাদেরকে নিচের কটা রুম দেখাই। তো নিচে নেবে ফার্স্টে এখানে রয়েছে হচ্ছে রিসেপশন, আর তার সাথেই এখানে 3টে রুম রয়েছে। এখানে রয়েছে রুম নাম্বার 3টা ফার্স্ট দেখাচ্ছি। তো এই হচ্ছে রুমের ভেতরটা, দেখতে পাচ্ছ রুমটা কিন্তু বেশ সুন্দর। এই রুমটাতে তোমরা 3 জন থাকতে পারবে, তবে এটা কিন্তু নন ভিউ রুম। আর এপাশে রয়েছে টেবিল, তার সাথেই এখানে রয়েছে বাথরুম। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা কিন্তু বেশ বড়সড় রয়েছে, গিজার ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। রুম নাম্বার এটা রয়েছে 1। তো এই হচ্ছে রুমের ভেতরটা, দেখতে পাচ্ছ রুমটা কিন্তু বেশ সুন্দর। এই রুমটাতে তোমরা 3 জন থাকতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট, তার সাথে টাওয়েল প্রোভাইড করে দিয়েছে। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এপাশে রয়েছে টেবিল। আর এই রুমের সাথে এই হচ্ছে অ্যাটাচ বাথরুমটা তোমাদেরকে দেখাই। তো বেশ বড়সড় রয়েছে বাথরুমটা। এখানে ওয়েস্টার্ন কুমোড, গিজার ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। এই হচ্ছে বেসিন, মিরার। আর এবার তোমাদেরকে এই রুম থেকে ভিউটা দেখাই। তো এখান থেকে তোমরা এরকম কিছুটা ভিউ দেখতে পেয়ে যাবে। অসাধারণ ভিউটা কিন্তু সত্যি দারুণ। আর এপাশে জানালা থেকে ভিউটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ভিউ, বেশ ভালো কিন্তু তোমরা ভিউ পাবে। নিচে দেখতে পাচ্ছ এরকম কিন্তু ফুল গাছ লাগানো রয়েছে। রুম নাম্বার 1টা তোমাদেরকে দেখালাম, 1-এর পাশেই রয়েছে রুম নাম্বার 2। এই হচ্ছে রুমের ভেতরটা, দেখতে পাচ্ছ এই রুমটাও বেশ সুন্দর। এই রুমটাতেও তোমরা 3 জন স্টে করতে পারবে, এপাশে 2 জন, এখানে 1 জন। আর এই হচ্ছে রুমের জানালা থেকে ভিউ, দারুণ একটা ভিউ তোমরা পাবে জানালা থেকে। আর এপাশে রয়েছে অ্যাটাচ টয়লেট। বাথরুমটাই কিন্তু বেশ বড়সড় রয়েছে। এই হোমস্টের প্রতিটা রুমের বাথরুমই কিন্তু বেশ বড়সড়। আর এখানে কিন্তু তোমরা গিজার ফ্যাসিলিটি পেয়ে যাবে।
না। আর এই হোমস্টেতে 4 বেলা থাকা খাওয়া নিয়ে প্যাকেজ শুরু হচ্ছে 1000 থেকে 1100-র মধ্যে। আমি নিচে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কল করে কথা বলে নিতে পারো, কারণ সিজন অনুযায়ী কিন্তু রেটটা আপ ডাউন করে। এখন দুপুর 2টো বাজে, সানডান করে এসে গেছি লাঞ্চ করতে। আর এটা রয়েছে আমাদের এই হোমস্টে ডাইনিং এরিয়া, এখানে বসেই খাওয়া দাওয়া হয়। অপূর্ব অলরেডি বসে গেছে আর আমাদের কিন্তু এখানে খাবার দাবার দিয়ে দিয়েছে। তো আর দেরি করবো না, বসে যাই খেতে। আর কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। তো এখানে রয়েছে দিয়েছে হচ্ছে ভাত, তার সাথে দিয়েছে আলু চোখা, এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি, তার সাথে এখানে একটা সবজি দিয়েছে, আর এখানে রয়েছে স্যালাড, গরমা গরম ডাল, তার সাথেই দুপুরে এখানে লাঞ্চে দিয়ে দিয়েছে হচ্ছে ডিম কারি। বেশিরভাগ হোমস্টেতে যেটা হয়ে থাকে আর কি, দুপুরে ডিম কারিই দেয়। আর এখানে রয়েছে হচ্ছে পাঁপড়। ডিম কারিটা কিন্তু বেশ ভালো হয়েছে। হোমস্টে একটা জিনিস ভালো লাগে, যেটা হচ্ছে খুব বেশি খাবার দাবার রিচ হয় না, হালকার মধ্যে দিয়ে, মানে বাচ্চা অথবা বয়স্ক মানুষজন এলেও কিন্তু তাদেরও কোনো অসুবিধা হবে না। সময় এখন 3:30 বাজে, দুপুরে খাওয়া দাওয়া করে বেশ কিছুটা সময় ঘুম দিলাম। আর এখন আমাদের হোমস্টে থেকে বেরিয়ে গেছি। আমাদের হোমস্টের একদম সামনেই রয়েছে লাভা মনাস্ট্রি, সামনেই আমাদের হোমস্টের গলি থেকে জাস্ট বেরোলাম। আর এখানে রয়েছে মনাস্ট্রিতে ঢোকার এন্ট্রি গেট। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে প্রবেশ করে গেছি। আর এখানে সামনেই লেখা রয়েছে মনাস্ট্রির টাইমিং, তোমাদেরকে টাইমিংটা দেখাই। এখানে দেখতে পাচ্ছ টাইমিং লেখা রয়েছে। মনাস্ট্রিতে ঢোকার টাইমিং রয়েছে সকাল 5:30 থেকে বিকাল 5:30 অবধি। আর মনাস্ট্রির কী কী রুলস রয়েছে তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও। আর মনাস্ট্রিতে যাওয়ার জন্য কিন্তু এখানে সুন্দর রাস্তা করা রয়েছে, দেখো। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো কি লাগছে, খুবই সুন্দর। কিন্তু যাওয়ার পথে তোমরা ভিউ দেখতে পাবে। এই পাশে রয়েছে পুরো পাইন ফরেস্ট, দারুণ লাগছে দেখতে। তো সামনের এই রাস্তা ধরে হেঁটে হেঁটে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ একটা ভিউ পয়েন্ট মতো করা রয়েছে, এখানে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করছে। আর এখান থেকে কিন্তু ভিউটা দারুণ লাগছে, পুরো পাহাড়ের ভিউটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে ভিউ, দেখো কি দারুণ লাগছে। তো সামনের ওই ভিউ পয়েন্ট থেকে হেঁটে হেঁটে এসে গেছি এখন মনাস্ট্রির সামনে। এটাই রয়েছে মনাস্ট্রি। চলো ওপরে ওঠা যাক। এরকম কিন্তু সিঁড়ি করা রয়েছে মনাস্ট্রিতে ওঠার। চলে আসলাম লাভা মনাস্ট্রির একদম ওপরে। আর এই রয়েছে মনাস্ট্রিটার সামনেই। মনাস্ট্রির এই যে চত্বরটা কিন্তু সত্যি খুবই সুন্দর, তোমাদেরকে দেখাই। এই রয়েছে পুরো মনাস্ট্রি চত্বর। আর এই লাভা মনাস্ট্রি নির্মাণ হয়েছে 1987 সালে। প্রতিটা মনাস্ট্রির পরিবেশটাই কিন্তু শান্ত নিরিবিলি হয়, তেমনই এই মনাস্ট্রির পরিবেশটাও কিন্তু খুবই শান্ত নিরিবিলি, তোমাদের বেশ ভালো লাগবে। আর এই মনাস্ট্রির সামনে থেকে জাস্ট ভিউটা দেখো কি অসাধারণ লাগছে, পুরো পাহাড়ের ভ্যালি ভিউটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। এখন তো আকাশ সেরকম ক্লিয়ার নেই বিকেলের টাইম বলে, তবে যদি আকাশ ক্লিয়ার থাকে, তোমরা যদি সকালের টাইমে এই মনাস্ট্রি ভিজিট করো তখন কিন্তু ভিউটা দেখতে দারুণ লাগবে। আর এই হচ্ছে মনাস্ট্রির ভেতরটা, দেখতে পাচ্ছ খুবই শান্তিপূর্ণ পরিবেশ। সামনেই রয়েছে বুদ্ধদেবের মূর্তি। সামনের এই মনাস্ট্রির ভেতরে ঢুকে তোমাদেরকে দেখালাম। আর তারই ঠিক সামনে রয়েছে আর একটা মনাস্ট্রি, পুরোটাই একই মনাস্ট্রি চত্বরে রয়েছে। তো এই মনাস্ট্রির ভেতরটা কিছুটা এরকম রয়েছে, দেখো এখানে সামনে বুদ্ধদেবের মূর্তি রয়েছে। কি অসাধারণ লাগছে ভিউটা এখান থেকে। এই হচ্ছে ভিউ, এখান থেকে কিন্তু খুবই সুন্দর তোমরা পাহাড়ের ভিউ পাবে। মানে এই মনাস্ট্রির চারিদিক থেকে কিন্তু পাহাড়ের ভিউটা কিন্তু খুবই ভালো মতো তোমরা পাবে। আর এই মনাস্ট্রির ঠিক বাঁদিকে একটা জায়গা রয়েছে যেখান থেকে পুরো লাভা শহরটা দেখা যাচ্ছে। এই রয়েছে মনাস্ট্রি, মনাস্ট্রির ঠিক পাশেই দেখো এখান থেকে কি সুন্দর লাগছে ভিউটা। তো আমি মনাস্ট্রি সম্বন্ধে গুগলে সার্চ করছিলাম। আর এখানে দেখো লেখা রয়েছে বর্তমানে এখানে 110 জনের বেশি বৌদ্ধ ভিক্ষু বসবাস করে। আর তাদের বসবাস করার জায়গা রয়েছে এই জায়গাটা, এখানেই তারা কিন্তু থাকে। সামনেই তোমাদেরকে দেখালাম লাভা মনাস্ট্রি। আর এখন কিন্তু এই লাভা ভিলেজটা চারিদিকটা ঘুরে দেখছি। এখানে রয়েছে লাভা হাই স্কুল, আর তার ঠিক সামনেই রয়েছে এখানে প্লেগ্রাউন্ড। এখানে এখন বিকেলের টাইমে চলছে ফুটবল খেলা, আর তার সাথে কিন্তু এখানে ভলিবলও খেলছে। বিকেলের টাইমে বৃষ্টি ভেজা মাঠে চলছে এখন ফুটবল খেলা, আর তার সাথেই ভলিবল খেলা। আর এই ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর ভিউ পাহাড়ে, আলাদাই লাগছে দেখতে। কি দেখাতে চাইছো বলো? কি এটা সুইমিং পুল মনে হচ্ছে। সুইমিং পুল এইরকম হয়?
তো এখানে একটা জায়গাতে লাভার ট্যুরিস্ট গাইড ম্যাপ দেওয়া রয়েছে লাভা সাইট সিন স্পটের। তো কী কী রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে লাভা, আমরা ঠিক এই জায়গাতে রয়েছি, তোমাদেরকে দেখিয়েছি লাভা লেক, তার সাথেই দেখিয়েছি লাভা মনাস্ট্রি। লাভা লেক হচ্ছে যেটা তোমাদেরকে বলছিলাম সুইমিং পুল, সেটাই হচ্ছে লাভা লেক, আর লাভা মনাস্ট্রি দেখিয়েছি। আর এছাড়াও কিন্তু আরও বিভিন্ন স্পট রয়েছে, যেমন পাইন ফরেস্ট রয়েছে, আরও বিভিন্ন জায়গা রয়েছে। আর কালকে কিন্তু আমরা এই লাভা থেকে রওনা দেবো কোলাখামের উদ্দেশ্যে। তোমরা যারা লাভাতে আসছো, লাভাতে এসে লাভার লোকাল সাইট সিন করতে চাইছো, তাদের কত কি গাড়ি ভাড়া পড়বে তোমাদেরকে একটু বলে দিই। তো এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে রেট চার্ট রয়েছে পুরো। এখানে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো কত কি গাড়ি ভাড়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 8 সিটার 4 সিটার গাড়ির কিন্তু রেট দেওয়া রয়েছে, কত কি রেট রয়েছে তোমরা দেখে নাও। কোলাখামেরও কিন্তু এখান থেকে সাইট সিন হয়, দেখো কোলাখামের পিক আপ ড্রপ তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। এই রয়েছে সিন্ডিকেট, এখান থেকেই কিন্তু বুক হয় গাড়ি। এবার তোমাদেরকে লাভার লোকাল মার্কেটটা দেখাই। এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, সামনেই রয়েছে দেখতে পাচ্ছ মনাস্ট্রিতে ঢোকার এন্ট্রি গেট। আর এই লম্বা লাইন ধরে কিন্তু পুরো মার্কেট রয়েছে, পরপর সব দোকান রয়েছে। আমরা এখন একটা দোকানে ঢুকেছি, এখানে দেখতে পাচ্ছ সব শীতের জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছে। এই তো সেই প্যান্ট, এই তো ঠিক আসলে ফাট দেওয়া আছে ভেতরে? না, খুব ফাট দেওয়া নেই, যথেষ্ট হালকা আছে, শীতের জায়গায় পড়তে পারবে। এটা দাম বলছে 800 টাকা। এছাড়াও আরও বিভিন্ন রকমের কিন্তু প্যারাসুট কাপড়ের প্যান্ট এখানে রয়েছে, আরও বিভিন্ন কিন্তু শীতের জিনিসপত্র তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর এই পাহাড়ের জায়গায় গেলে এই সমস্ত ছাতাগুলো কিন্তু খুব পাওয়া যায়, বড় বড় হয় ছাতাগুলো হেভি। তো এখন মার্কেট ঘোরাঘুরি করছিলাম, আর এখন একটা দোকানে ঢুকেছি। দোকানে ঢুকে নিয়ে নিয়েছি এখানে ভেজ মোমো, পড়লো 40 টাকা। এখানে যেটা দেখলাম দার্জিলিংয়ে মোমো খেলে কি হয়, স্যুপটা কিন্তু দেয় না, তবে এখানে কিন্তু স্যুপ দিয়েছে, ভালো করেছে। মোমোটা এত ভালো লেগেছে, আর এক প্লেট নিয়ে নিয়েছি। কেমন লাগছে তোমার মোমোটা? দারুণ হয়েছে মোমো। তোমার কেমন লেগেছে? আমি তো প্রথমে বললাম খাবো না, এতটা সুন্দর টেস্ট তারপর খেতে ইচ্ছে করছে। 8 পিস করে দিচ্ছে, 40 টাকা, দামটাও কম রয়েছে। রিজনেবল প্রাইস। লোকাল মানুষজনেরা খায় না। চিকেন মোমো কিন্তু রিজনেবল প্রাইস আছে, 50 টাকা 60 টাকা করে প্লেট আছে। এখন ঘড়িতে সন্ধ্যে 7টা বাজে, আমাদের রুমের মধ্যেই দিয়ে গেছে ইভিনিং স্ন্যাক্স। আর ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে হচ্ছে পকোড়া দিয়েছে, ওপরে মনে হচ্ছে সুজি দিয়েছে, তার ভেতরে হচ্ছে আলুর পুর, বেশ ভালো কিন্তু খেতে লাগছে। আর তার সাথেই দিয়েছে হচ্ছে গরম গরম মিল্ক টি। আর এখন সন্ধ্যেবেলা দেখো সামনে দেখা যাচ্ছে কোলাখামের গ্রাম। এই যে বাড়িগুলোতে আলো জ্বলছে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু কোলাখাম। আর এ পাশে যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে লাভার পুরো গ্রামের এখন দেখতে পাচ্ছ লাইট টাইট জ্বলছে ঘর বাড়িতে, বেশ ভালোই দেখতে লাগছে। তবে যেটা বুঝলাম যে এখানে কিন্তু খুব বেশি সন্ধ্যের পর আর বেশি লাইট টাইট জ্বলে না, দেখো সব বাড়ি ঘরে হালকা লাইট জ্বলছে। সময় এখন রাত 9টা বাজে, চলে এসেছি ডিনার করতে। তো এখানে আমি রাতে নিয়েছি ভাত, তবে যদি তোমরা রাতে ডিনারে ভাতের পরিবর্তে রুটি চাও সেটাও কিন্তু পেয়ে যাবে। তার সাথেই রয়েছে আলু ভাজা, এখানে পেঁয়াজ শসা দিয়ে দিয়েছে, আর এখানে রয়েছে গরম গরম ডাল, যেহেতু ভাত নিয়েছি তার জন্য ডাল। আর রাতে প্যাকেজের মধ্যে তোমরা পেয়ে যাবে কিন্তু চিকেন, বেশ খানিকটা চিকেন দিয়েছে, আমরা 3 জন রয়েছি তার জন্য। আর এখানে চলছে খেলা, কার সাথে খেলা আটকে গেছে, কার সাথে কার ম্যাচ চলছে আমি তো জানি না, আমি অত দেখি না। ব্যাঙ্গালোরে গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে সকাল 9টা বাজে, ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আর আজকের কিন্তু লাভাতে আমাদের দ্বিতীয় দিন। আজকের আমরা লাভা থেকে রওনা দেবো কোলাখামের উদ্দেশ্যে। লাভা থেকে কোলাখামের দূরত্ব রয়েছে 10 থেকে 15 কিলোমিটার, আমাদের যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। তবে কোলাখামের ভিডিওটা আসবে কিন্তু পরবর্তীতে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের এই হোমস্টে থেকে এত সুন্দর পাখির শব্দ পাচ্ছিলাম, মানে পাখির শব্দ শুনে ঘুম ভাঙলো আমাদের, সত্যি মানে দারুণ লাগছিল। আর এখন সকালের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর রয়েছে, এরকম কিছুটা ভিউ রয়েছে, মেঘে ঢাকা পাহাড়, মেঘে ঢাকা পাহাড়, খুব বেশি ছাদের ওপর থেকে ভিডিও করছিলাম, মাইকটা টপাস করে খুলে নিচে পড়ে গেল। এই ভাগ্যিস নেওড়া ভ্যালিতে পড়ে যায়নি, গল্প হয়ে যেত, তাহলে আর পেতাম না। মানে এখানে নিচে পড়েছিল বলে তাই পেয়ে গেলাম। আর নিচে যখন এসেই পড়েছি তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ পাখির জন্য কিন্তু এখানে জল রাখা রয়েছে, পাখি এসে এখানে জল খায়, তার জন্য দেখো এখানে জল রাখা রয়েছে। আর তার সাথেই তোমরা যারা ক্যাম্প ফায়ার করতে চাইছো তারা কিন্তু এই জায়গাতে ক্যাম্প ফায়ার করতে পারবে। আর তার সাথেই সামনেই রয়েছে পুরো ফরেস্ট, দারুণ লাগছে কিন্তু এখান থেকে। এই হচ্ছে নেওড়া ভ্যালির পুরো ভিউ। নেওড়া তো
নেওড়া ভুল বলে থাকলে কমেন্ট করো তোমরা কোনটা ঠিক, নেওড়া না নেওড়া। তোমরা যারা বার্ড ওয়াচিং করতে চাইছো, যারা ডিএসএলআর ক্যামেরা আনছো, হ্যাঁ ভুলভাল বলছো, ওরা ওপর থেকে মজা নিচ্ছে ফুল দুজনে। আর তোমরা যারা মানে বার্ড ওয়াচিং করতে চাইছো, যারা ডিএসএলআর আনছো, তারা কিন্তু আমাদের হোমস্টে একদম ব্যালকনিতে বসে টুল নিয়ে বসে আরামসে ফটোশ্যুট করতে পারবে। দারুণ দারুণ। এখানে যদি তোমাদেরকে দেখাই, এই সামনের গাছটাতে পাখি কিন্তু ভরে রয়েছে, পুরো বিভিন্ন রকমের পাখি রয়েছে। আর এখন আমাদের রুমের মধ্যেই দিয়ে গেছে ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে ব্রেড অমলেট। আমি ব্রেড অমলেটই নিয়েছি, তবে এছাড়াও কিন্তু তোমরা আরও বিভিন্ন অপশান পেয়ে যাবে, ম্যাগি, রুটি, পুরি সবজি তোমরা কিন্তু অপশানে পেয়ে যাবে। আর এখানে দিয়ে গেছে লিকার চা। আর ব্রেকফাস্ট করেই যেমনটা তোমাদেরকে বললাম, আমরা এই লাভার হোমস্টে থেকে চেক আউট করে রওনা দেবো কোলাখামের উদ্দেশ্যে। সেই ভিডিওটা থাকবে এর পরবর্তীতে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। একদিনের লাভা ভ্রমণের ভিডিওটা এখানেই আমি রাখছি। কলকাতা থেকে তোমরা কিভাবে লাভাতে আসবে, লাভাতে এসে একটা খুবই সুন্দর হোমস্টে তোমাদেরকে সন্ধান দিলাম। লাভাতে এসে কী কী ঘুরে দেখবে সেটাও দেখিয়েছি। আসার পথে সাইট সিন করতে করতে আমরা এসেছি লাভাতে। তো এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।